হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু সাইবার শিক্ষা। আজকে আমরা এক্সেলে পিভট টেবিল দিয়ে রিয়েল ডেটা থেকে ইনস্ট্যান্ট রিপোর্ট বানাবো। রিজেন, প্রোডাক্ট, মান্থ ওয়াইজ অ্যানালাইসিস, চার্ট স্লাইসার সব এক ভিডিওতেই আমরা দেখবো। তো দেখো, এখানে আমি একটা টেবিল বানিয়ে নিয়েছি, যার মধ্যে একটা ডেট, রিজেন, প্রোডাক্ট, সেলস, কোয়ান্টিটি, এইসব ডেটাগুলো, বেশ কিছু ডেটা আমি এখানে ফিল আপ করে রেখেছি, যাতে আমার পিভট টেবিলটা সম্বন্ধে বিস্তারিত জানতে কোনো রকম অসুবিধা না হয়। তো এটাকে আগে আমরা কি করবো, কন্ট্রোল টি প্রেস করে একটা টেবিল ফরম্যাটে নিয়ে আসবো। তাহলে এটা কন্ট্রোল টি মারলাম, টি মারার পরে এবার দেখো কন্ট্রোল টি প্রেস করতে আমার এই ক্রিয়েট টেবিল যেই বক্সটা, এটা ওপেন হয়ে গেল। এখানে মাই টেবিল হ্যাজ হেডার কিরকম আছে এটাকে টিক করা থাকবে, দিয়ে আমি ওকে করলাম। ওকে করার পরে এইখানে দেখো টেবিল ফরম্যাট চলে এসছে বিভিন্ন রকম। তুমি যে ফরম্যাট তোমার ভালো লাগে তুমি এটা নিয়ে নিলে। নিয়ে নেওয়ার পরে তুমি এখানে একটা টেবিল নেম দিয়ে দিতে পারো। এই যে দেখো এখানে টেবিল নেম আছে, এখানে আমি একটা টেবিল নেম দিয়ে দিচ্ছি, সাপোজ সেলস টেবিল ওয়ান একটা দিয়ে দিলাম। এবার আমার টেবিলে নেমটা হয়ে গেল। তো পিভট করার আগে ডেটাকে টেবিলে বানালে অটো এক্সপ্যান্ড যদি আমরা আরো ডেটা এখানে ইনপুট করতে পারি, তাহলে কি হবে, ফরম্যাটিং আর রেফারেন্স সব সহজ হয়। আর মানে যখন আমি পিভট করার আগে এই টেবিল ফরম্যাটটাকে বানিয়ে নিলে, যখন তুমি একটা টেবিলটাকে এক্সপ্যান্ড করবে, ও পিভট টেবিলে অটোমেটিক ডেটাটাকে নিয়ে নেবে। তো কন্ট্রোল প্লাস হচ্ছে টি মেরে কিন্তু আমরা টেবিল ফরম্যাটটাকে নিয়ে আসতে পারি, যেটা দেখালাম। আচ্ছা, এখানে এবার আমরা করবো কি, চলে যাব ইনসার্ট, ইনসার্টে গিয়ে পিভট, পিভটে গিয়ে চার্ট অ্যান্ড টেবিলে গেলাম। এখানে নিউ ওয়ার্কশিট আমি নিলাম, নিউকে করে দিলাম। দেখো নিউ ওয়ার্কশিটে ও চলে আসলো। এবার এখানে আমার আছে কি, ডেট, রিজেন, প্রোডাক্ট, সেলস, কোয়ান্টিটি, যেগুলো আমি এই সেলস ডেটাতে রেখেছি সেগুলোই ও এখানে নিয়েছে। এবার ধরো আমি এখানে নিচ্ছি রিজেন, প্রোডাক্ট, সেলস, এই কটা আমি এখানে নিয়ে নিলাম। তো এখানে দেখো আমাকে বেশ সুন্দর পিভট ফরম্যাটে এখানে পাশে চার্টটাও দেখাচ্ছে, আর এখানে পিভট যে ফরম্যাট সেটাতেও কিন্তু আমরা এটাকে মানে দেখতে পাচ্ছি। এবার ধরো আমি আর একটা ডেটা এখানে অ্যাড করব। সেই ডেটাটা যখন অ্যাড করব, আমি অ্যানালাইজে আসলাম। অ্যানালাইজে এসে এটা খুব ফিল্ড অ্যান্ড আইটেমস অ্যান্ড সেলস অপশন আছে। এখানে আমি ক্লিক করে ক্যালকুলেটেড যে ফিল্ড অপশনটা সেখানে ক্লিক করলাম। করার পরে নেম ফিল্ড, মানে এই নেম ফিল্ডে আমি এখানে যে ফিল্ডটা আমি এখানে আনতে চাই নতুনভাবে। তো আমি দেখো ধরো এখানে একটা ফিল্ড আনতে চাই, অ্যাভারেজ সেলিং প্রাইস। অ্যাভারেজ সেলিং প্রাইসটা আমি এএসপি শর্ট আকারেই লিখলাম। আর যেখানে ইকুয়াল আছে, এখানে আমাকে অ্যাভারেজ সেলস প্রাইস আনতে গেলে কি করতে হবে, সেলস ডিভাইডেড বাই কোয়ান্টিটি। তো আমি এখানে এখান থেকে সেলসটাকে ইনসার্ট ফিল্ড করছি, স্পেস স্ল্যাশ ব্যাক স্ল্যাশ স্পেস কোয়ান্টিটি। এটা করলেই আমার এই অ্যাভারেজ যে সেলসটা, মানে অ্যাভারেজ সেলিং প্রাইসটা ও ইনসার্ট হয়ে যাবে। দিয়ে এটাকে অ্যাড করলাম, করে দেখো এখানে চলে আসলো, ওকে করে দিলাম। দেখো খুব সুন্দর এখানে কিন্তু নিয়ে নিয়েছে। এবার যদি আমি রিজেন, প্রোডাক্ট আর এটাকে দেখি, বা আমি ধরো রিজেন আর অ্যাভারেজ সেলস প্রাইসটাকে দেখি, তাহলে দেখো এখানে কি সুন্দরভাবে কিন্তু চলে এসছে। এবার এটাকে আমি ধরো শর্ট করবো। শর্ট বলতে শর্ট লার্জেস্ট টু স্মলেস্ট। যদি আমি লার্জেস্ট টু স্মলেস্ট করি, তাহলে লার্জ ডেটাটা আগে দিয়েছে, কিছুই না, রাইট ক্লিক করে এখান থেকে শর্ট অপশন কিন্তু আমি চুজ করলেই এটা চলে আসবে। তো এইভাবে আমরা পিভট টেবিলের ডেটাগুলোকে এইভাবে নিতে পারি, যেটা আমার এখানে দেখতে চাই। আমি এখানে প্রোডাক্ট যদি লাগাতে চাই, দেখো এই প্রোডাক্ট যেই আমি এখানে অ্যাড করবো, প্রোডাক্টটাও কিন্তু এর সাথে যুক্ত হয়ে গেল। আর আমি যদি ধরো সেলসটাকেও যুক্ত করতে চাই, দেখো সেলসটাও কিন্তু সাম অফ সেলস কত আসছে, প্লাস এখানে আমাকে চার্ট ওয়াইজও কিন্তু ও দেখাচ্ছে। এবার ধরো আমি এখানে এগুলো এখান থেকে এটাকে এখানে নিচ্ছি, আর কোয়ান্টিটিটাকে এখানে নিচ্ছি। এটা আমার এখানে আসছে। আসার পরে আমি এখানে ক্লিক করার পরে ভ্যালু ফিল্ড সেটিংস একটা অপশন পাবো। এই ভ্যালু ফিল্ড সেটিংসে আসার পর এখান থেকে তুমি ধরো অনেকগুলো ক্যালকুলেশনের জিনিস পাবে, যেরকম সাম, কাউন্ট, অ্যাভারেজ, ম্যাক্স, মিন। ধরো আমি অ্যাভারেজ করলাম, অ্যাভারেজ করে ওকে করলাম, এখানে কিন্তু অ্যাভারেজটা চলে আসলো। এখানে এই প্রোডাক্টে কি কি প্রোডাক্ট আছে তার অ্যাভারেজ কিন্তু ও চলে আসলো। ধরো এবারে আমি এটাকে সিলেক্ট করে এটাকে করতে গিয়ে সাপোজ এই রুপিস হিসাবে দিয়ে দিলাম। দেখো এখানে রুপিসের সাইনটাও চলে আসলো। তুমি যদি ডলার দিতে চাও ডলারও দিতে পারো, যেটা ইচ্ছে তুমি এখানে সেটা কিন্তু ইউজ করতে পারো। জাস্ট ফর এরকমভাবে ক্লিক করো। আবার সেরকমই এটাকে তুমি এটা তো আমি অ্যাভারেজ আনলাম, এবং অ্যাভারেজের এটা পুরোটা এখানে চলে আসলো। আর এটাকে সিলেক্ট করে তুমি যদি এখান থেকে শো ভ্যালু, শো ভ্যালুতে গিয়ে এখান থেকে তুমি পার্সেন্টেজ ওয়াইজও করতে পারো।
দেখো এখানে পার্সেন্টেজ অফ গ্র্যান্ড টোটাল, হ্যাঁ অনেক রকম আছে, এখান থেকে তুমি সেটা করতে পারো। পার্সেন্টেজ অফ রো টোটাল, কলাম টোটালটা করছি, দেখো এখানে পার্সেন্টেজ অফ কলাম টোটাল করলে ও আমাকে এটা কিন্তু পার্সেন্টেজে শো করছে। তো এইভাবে আমরা পিভট টেবিলে চার্ট তৈরি করে অনেকভাবে কিন্তু আমরা দেখতে পারি। এক তো এখান থেকে আমরা লেআউট বা ভ্যালু সেটিং, ফিল্ড সেটিংসে গিয়ে এখানে সাম, কাউন্ট, ম্যাক্স, মিন যেটা আমাদের যখন দরকার সেটা আমরা করতে পারি। হ্যাঁ, যেরকম আমি এখান থেকে পার্সেন্টেজ এভারেজ বের করলাম, ম্যাক্স পেতে পারি, মিন পেতে পারি, কাউন্ট পেতে পারি, সাম পেতে পারি, যেটা দরকার আমি কিন্তু এখান থেকে সেটা অনায়াসে নিয়ে আসতে পারবো। তো সেটা কোথা থেকে, জাস্ট এখানে ক্লিক করলে ভ্যালু ফিল্ড সেটিংসের মধ্যেই তুমি পেয়ে যাবে। এছাড়া এর উপর রাইট ক্লিক করলে তুমি এখান থেকে শর্ট করতে পারবে। তুমি এখান থেকে শো ভ্যালুতে গিয়ে পার্সেন্টেজের বিভিন্ন অপশন আছে, যেটা তোমার দরকার সেই অপশন তুমি সিলেক্ট করে এখান থেকে নিতে পারবে। আচ্ছা, নতুন ফিল্ড অ্যাড করতে গেলে যেটা আমি দেখালাম অ্যানালাইজের মধ্যে, অ্যানালাইজ অপশনে এসে তোমাকে নতুন ফিল্ড যেটা আমরা তখন ইনসার্ট করলাম, এই যে এএসপিটা, হ্যাঁ এই যে এএসপিটা যেভাবে মানে অ্যাভারেজ সেলিং প্রাইসটা যেভাবে আমরা ইনসার্ট করলাম, ঠিক সেভাবে তুমি কিন্তু ওটা ওইভাবে গিয়েই অ্যানালাইজের মধ্যেই পেয়ে যাবে। ফিল্ড আইটেমস অ্যান্ড ক্যালকুলেটেড ফিল্ডের মধ্যে, ফিল্ড আইটেমস অ্যান্ড সেলস, তার মধ্যে ক্যালকুলেটেড ফিল্ডের মধ্যে কিন্তু তুমি এটা পেয়ে যাবে। তো পিভট ডেটা দিয়ে আমরা কিন্তু খুব সহজভাবে এবং পুরো ডেটা যেটা আমাদের দরকার, মানে পুরো রিপোর্টটাকে আমরা এই পিভটের মাধ্যমে কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পারি। এবং এই পিভটের মাধ্যমে ফুল রিপোর্টটা আমাদের পুরো চার্ট ওয়াইজ, কোন মাসে কত সেল, ডেট ওয়াইজ সেলস, মান্থ ওয়াইজ সেলস, ইয়ার ওয়াইজ সেলস, সব কিন্তু এই টেবিলের মধ্যে পেয়ে যায়। এবং এই টেবিলটাকে তুমি আবার এর বিভিন্ন টেবিলের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটাকে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারো। সেটা হলো ডিজাইনের মধ্যে চলে গেলে, ডিজাইনের মধ্যে চলে গিয়ে এখানে লেআউটে গিয়ে এখান থেকে তুমি টেবিলের লেআউটটাকেও কিন্তু বানাতে পারো। এইভাবে তুমি এখান থেকে রিজেন, ধরো আমি এখানে শুধু প্রোডাক্ট আর অ্যাভারেজ সেল প্রাইসটা নিলাম, সেটা কিন্তু চলে আসলো। এবার যেহেতু আমার এটা পার্সেন্টেজে করা ছিল বলে পার্সেন্টেজ দেখাচ্ছি। হ্যাঁ, যদি এখানে দেখো পুরো 100%, মানে আমার এখান থেকে তুমি যদি রিজন ওয়াইজ নিতে চাও যে কোন রিজনে কত হয়েছে, এখানে ক্লিক করলে ও কিন্তু রিজন ওয়াইজই তোমাকে দেখাবে। দেখছো পুরো রিজন ওয়াইজে কত, ইস্টে কত, নর্থে কত, সাউথে, ওয়েস্টে, পুরো রিজন ওয়াইজ কিন্তু তোমার হেডফোন, ল্যাপটপ, মোবাইল, আমরা যেগুলো যেগুলো আমাদের টেবিলে দিয়েছিলাম সেগুলোই ও কিন্তু পরপর আমাদেরকে দেখাচ্ছে। তো এক কথায় যে বলতে গেলে যে পিভট টেবিলের যে আমরা বানাই বা তৈরি করি, মানে এটা ইনস্ট্যান্ট রিপোর্ট বানানোর কাজে খুব কাজে লাগে। এবং প্রোডাক্ট, ধরো আমি যে টেবিলটা বানিয়েছি সেটার মধ্যে রিজেন, প্রোডাক্ট, মান্থ ওয়াইজ অ্যানালাইসিস, চার্ট স্লাইসার সব একই মানে এর মধ্যে চলে আসলো। এবং সেটা তুমি চার্ট ওয়াইজ দেখতে পারো, বা আমরা এখানে যেরকম ভাবে সাজিয়েছি এই ডান দিক থেকে তুমি যেগুলো ডেটা তোমার দরকার সেই ডেটাগুলো নিয়ে তুমি এখানে দেখতে পারো। আর এখান থেকে তো তোমাকে যেটা বললাম যে ভ্যালু ফিল্ড সেটিংসে গিয়ে তুমি যেটা তোমার অ্যাভারেজ দরকার, না ম্যাক্স দরকার, না মিনিমাম দরকার, সেটাও তুমি এখান থেকে কিন্তু বের করে নিতে পারো। তো এইভাবে আমরা পিভট টেবিলকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারি এক্সেলে। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো, আর বেল আইকন প্রেস করে নিও, তাহলে এরকম নতুন নতুন ভালো ভালো ভিডিও আসলে তোমরা খুব শীঘ্রই যাতে পেয়ে যেতে পারো। তা যেটুকুই, অন্য ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা।